গিয়ার কি? সুইচ গিয়ার মানে বুঝতে পারছি, সুইচ গিয়ার আর সেটা প্রোটেকশন, অর্থাৎ যন্ত্রপাতিগুলোকে আমাদের নিয়ন্ত্রণ প্রোটেক্ট মানে কি করা, সুইচিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা না, রক্ষণাবেক্ষণ করা, রক্ষণ করা। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, মানে একটা হচ্ছে প্রোটেক্টিং ডিভাইস আর একটা হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস। দুটো কিন্তু দুই ধরনের। কন্ট্রোলিং ডিভাইস হচ্ছে সুইচ, ঠিক আছে, আর প্রোটেক্টিং ডিভাইস কোনটা বলতো? রিলে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সুইচ গিয়ার হচ্ছে, সুইচ গিয়ারের যে কাজটা করে, অর্থাৎ যে যন্ত্রগুলোকে কন্ট্রোলিং করবে, প্রোটেক্ট করবে এবং কি করবে, নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, যে যন্ত্রগুলোকে রক্ষণশীল, নিয়ন্ত্রণশীল, আরেকটা কি মানে সুইচিং, এই কাজগুলো যা মানে যে করবে বা রেগুলেটিং, এই কাজগুলো যেই অ্যাপারেটগুলো করে, যন্ত্রগুলো করে, সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সুইচ গিয়ার। সেই কাজগুলো যারা করে সেটাই হচ্ছে কি সুইচ গিয়ার। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন সুইচ গিয়ারের মেইন ইকুইপমেন্ট কি, এটা কিন্তু আপনার কোয়েশ্চেন করতে পারবেন। অ্যাকচুয়ালি সুইচ গিয়ারের মূল যন্ত্রগুলো কি? সার্কিট ব্রেকার, রিলে, দুইটাই। এই দুটো কিন্তু মেইন কোয়েশ্চেন, যে সার্কিট মানে সুইচ গিয়ারের প্রধান উপাদান কোনটি, ঠিক আছে। দেখুন বিভিন্ন এমসিকিউ ভাইভাতে আসে, সার্কিট ব্রেকার, রিলে, এই দুইটা হচ্ছে তার প্রধান উপাদান, ঠিক আছে, সার্কিট ব্রেকার, রিলে। এখন আসেন, যেহেতু মানে সার্কিট ব্রেকার, রিলে, একটা তো সার্কিট ব্রেকারেরও কিছু কোয়েশ্চেন আছে, রিলেরও কিছু কোয়েশ্চেন আছে, এবং এখান থেকে আপনারা একটা কোয়েশ্চেন করবেন ক্লাসিফিকেশন অফ রিলে, মানে রিলের বিভিন্ন প্রকারভেদগুলো লিখবে, ঠিক আছে। এবং রিলে এবং সার্কিট ব্রেকারের সমন্বয়ে একটা সার্কিট তৈরি হয়, সেটা হচ্ছে ট্রিপ সার্কিট। এই কোয়েশ্চনটা কিন্তু আসে, একটা ট্রিপ সার্কিট অঙ্কন করে এর কার্যপ্রণালী বর্ণনা করো, বলতে একটা রিলে মানে অঙ্কন করে এর কার্যপ্রণালী বর্ণনা করো, এই কোয়েশ্চনটা কিন্তু আসতে পারে। তাহলে এই ট্রিপ সার্কিটটা যদি আমরা একটু দেখি, তাহলে কেমন ট্রিপ সার্কিটটা একটু খেয়াল করবো, একদম ইজি, মানে সহজ আছে, আমরা একটু দেখলেই পারবেন। অ্যাকচুয়ালি এটা ড্র কিভাবে করি সেটা একটু মাথায় রাখেন, আপনার ড্র করার দরকার নাই, একবারে হুবহু পাবেন কিন্তু বইতে আছে, কিন্তু ড্রটা কিভাবে করি সেটা দেখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, বুঝছেন, কোনটা থেকে কোনটা কিভাবে নিব। বিশেষ করে স্টার ডেল্টা ওই যে ট্রান্সফর্মার প্রোটেকশন যেটা আছে, আমি অনেক কষ্ট করে শিখছি, আমাদের হয়তো না, কিন্তু এখন 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগবে না আপনি ড্র করতে, আমি শিখাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা বাসবার নিচ্ছি আমরা, এটা একটা বাসবার নিলাম, তাহলে এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের প্রতীকটা কিন্তু এরকম, ঠিক আছে। এটাকে আমরা ওয়েল সার্কিট ব্রেকার বলি অনেক সময়, ঠিক আছে, কি বলি, ওয়েল সার্কিট ব্রেকার। তাহলে এই সার্কিট ব্রেকার একটা আছে, তাহলে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে মানে সিটি, ঠিক আছে। সেই লাইনগুলোকে, অর্থাৎ যেই মানে ফিডারটা থাকবে সেই ফিডারগুলোকে মানে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা কী ব্যবহার করবো, লোডকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা সিটি ব্যবহার করবো। আর এই সিটির প্রতীকটা হচ্ছে এরকম, সিটির প্রতীকটা হচ্ছে এরকম, ঠিক আছে। আবার পিটির প্রতীক, আমরা পিটি ব্যবহার করি, সেই সিটির সাথে পিটিটা থাকবে কি প্যারালাল, সিটি সবসময় থাকবে কি সিরিজে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এনে মনে করেন একটা ফল্ট হয়েছে, ঠিক আছে, আমরা এলাকাতে মনে করেন আমাদের লোডগুলো আছে, তাহলে ফল্ট হয়েছে, যখন ফল্ট হবে তখন মানে কাজটা কি, মানে একটা ডিসকানেক্ট করা, অ্যাকচুয়ালি প্রোটেক্টিং, মানে আমার মানে যেই লোডগুলো আমি ব্যবহার করতেছি সেইগুলোকে আমাকে কী করতে হবে, মানে রক্ষা করতে হবে। তাহলে আমার যখন ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার সাথে সাথে কি মানে আমাকে এটা মানে পুরো সার্কিটটাকে আমাকে মানে রক্ষা করতে হবে। যদি আমি পুরো সার্কিটটাকে রক্ষা না করতে, এই ফল্টের কারণে এই লুড যা আছে সবগুলো কী হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে না, নষ্ট হইতে পারে অথবা ড্যামেজ হয়ে যাবে। এখন এগুলোকে যখন আমি কীভাবে রক্ষা করবো, এর জন্য আমরা একটা সার্কিট ব্রেকার লাগাবো, আরেকটা থাকবে কি টিপ সার্কিট, এটা এরকম ডট দিয়ে আসবে, ঠিক আছে। এরকম একটা কয়েল আছে, তাহলে এই কয়েলটাকে এক্সাইটেশন করার জন্য এক্সাইটেশন দেওয়ার বাইরে থেকে কি দিতে হবে, একটা ফোর্স। এই জন্য আমরা কী ব্যবহার করতে পারি, একটা ডিসি সোর্স অথবা ব্যাটারি, ঠিক আছে, একটা ডিসি সোর্স আর একটা কি থাকবে ব্যাটারি। তাহলে আমরা একটা ডিসি সোর্স দিলাম আর এটাকে নিলাম ব্যাটারি। এখন এটাকে আমি দিলাম, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, বা আমি মানে একবার মানে সংযোগ হবে আবার অটোমেটিকলি অফ হবে, অন হবে, এটা করার জন্য আমি কি এদিক দিয়ে এটার সাথে কি সংযুক্ত করে দিব, একটা রিলে কয়েল সংযুক্ত করে দিব। আর এই রিলে কয়েলের সাথে এই সিটির কানেকশন থাকবে, রিলে কয়েলের সাথে কি থাকবে, এই সিটির কানেকশন থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এরকম
মানে বক্সের ভিতরে নিয়ে দিতে পারি। এইটাকে বলতেছি আমরা রিলে কয়েল। এটাকে বলতেছি কি, অ্যাকচুয়ালি এটা এখানে দেখাবেন, এটা হচ্ছে কি রিলে কয়েল, আর এটা হচ্ছে কি ব্যাটারি। ব্যাটারি বা মানে কোনো কোনো বইয়ের মধ্যে ডিসি সোর্স লেগেছে, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। আর এই যে মানে জিনিসটা আছে, সে যখনই এটা ফল্ট হইল, ভালো করে বলুন, যখনই ফল্ট হইল এই সিটি কাজটা কি করবে, এটাকে রিলে কয়েলকে সাড়া দিবে। কথা বুঝতে পারছেন? যখনই রিলে কয়েলকে সাড়া দিবে, রিলে কয়েলটা সারা আসার সাথে সাথে ডিসি ব্যাটারির সাহায্যে এই টিপ সার্কিটটা, এটাকে বলতেছি আমরা টিপ কয়েল। টিপ কয়েল সাথে সাথে কি করবে, মানে ব্যাটারির মাধ্যমে অ্যাক্সিডেন্টে টিপ কয়েলকে সাড়া দেবে, ঠিক আছে। আর টিপ কয়েলটা পরবর্তীতে সাড়া দিবে কাকে, সার্কিট ব্রেকারকে। আর সার্কিট ব্রেকারকে যখন আসবে তখন তার কন্ট্যাক্টটা কি হয়ে যাবে, যখন সে অফ হয়ে যাবে আর এদিক দিয়ে কি করবে না, কারেন্ট ফ্লো হবে না। তাহলে এটা হচ্ছে কি সার্কিট ব্রেকার, যাকে আমরা এইভাবে প্রকাশ করি। সিবি লিখলে আমরা বুঝবো কি সার্কিট ব্রেকার, আর সিটি লিখলে বুঝবো কি সেটা সেটা। আর রিলে কয়েলকে রিলে কয়েল এইভাবে লেখা। তাহলে এই যে আমরা মানে সংযোগটা অঙ্কন করছি, এটাকে আমরা বলতে বলি টিপিক্যাল, টাইপিক্যাল বা টিপিক্যাল যেভাবে বলেন, টিপিক্যাল ট্রিপ সার্কিট। ট্রিপ সার্কিট এটা দিয়ে আপনারা কয়েকটা কাজ করতে পারবেন। যদি আপনাকে কোনো সময় বলে যে সার্কিট ব্রেকারের কার্যপ্রণালী লিখেন, একই জিনিস, মানে ফিগারটা একই সেম, হয়তো একটু এদিক সেদিক মানে আছে, কথাগুলো মানে কথা সেম, কাজও সেম, সবই সেম। এখন যদি আপনাকে বলে একটা রিলে সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো, একই জিনিস, কথা কি বোঝা যায়? আর যদি বলে যে একটা টিপ সার্কিট অঙ্কন করেন, সেম। তাহলে এই একটা সার্কিটকে আমরা কতভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি, টিপ সার্কিট হিসাবে, রিলে সার্কিটের কার্যপ্রণালী হিসাবে। এগুলো একাডেমিক পরীক্ষাতে লিখবেন, কোনো একাডেমিক আসলে কিন্তু একাডেমিক পরীক্ষাতেই আসবে। আর যদি কোনো সময় এটা কখনো চাকরিতে আসে নাই মনে হয় এখন পর্যন্ত, আসছে 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 দেখে নেন, ডুয়েটে আসছে। ব্যাটারি কি মেন্টালি নাকি? হ্যাঁ অবশ্যই, মানে ব্যাটারি না থাকলে তো এক্সাইটেশন পাবেন। মানে আপনি একটা এটাকে যদি আপনি সচল রাখতে চান সবসময়, আমি কেন ব্যাটারি ইউজ করতেছি? আচ্ছা, এটা মূলত হচ্ছে এই যে কয়েল আছে, টিপসের কয়েলটা আছে, শুধুমাত্র টিপ করার জন্য কি আমি ব্যাটারি ইউজ করি? হ্যাঁ না, ব্যাটারিটা মূলত টিপ করানোর জন্য না, অর্থাৎ সার্কিটটাকে এক্সাইটেশন করার জন্য। যখন কারেন্ট চলে যায়, হ্যাঁ মানে একটা জিনিস, হ্যাঁ কারণ এটাকে তো আমাদের এক্সাইটেশন করতে হবে। আপনার একটা মানে সিনক্রোনাস জেনারেটর বা মোটর বা এগুলোকে এক্সাইটেশন করার জন্য কি করতে হয়, বাইরে থেকে একটা ডিসি ফোর্স দিতে হয়, নাহলে কিন্তু এক্সাইটেশন হবে। এখানে একটা প্রশ্ন আছে যে আপনার সাবস্টেশন কেন ব্যাটারি ইউজ করা হয়? এক্ষেত্রে কি এটা না না, মূলত ব্যাপারটা সাবস্টেশনের ব্যাটারির ক্ষেত্রে এটা না, ঠিক আছে। মূলত মানে ওই সাবস্টেশনের যে ব্যাটারিগুলো ব্যবহার করে মূলত এক্সাইটেশন করার জন্য কিন্তু থাকে। অর্থাৎ আপনি একটা মানে হঠাৎ করে কারেন্ট নাই মনে করেন, চলে গেছে, এখন এই সার্কিট ব্রেকারগুলোকে বা রিলে কয়েলগুলোকে কিন্তু সচল রাখতে হবে। হঠাৎ করে আপনার মানে ভোল্টেজ বা কারেন্ট মানে হঠাৎ করে মনে করেন যে পাওয়ার চলে আসে, অ্যাকচুয়ালি কারেন্টের ভোল্টেজ না, অ্যাকচুয়ালি পাওয়ার, কথাটা সবসময় এনার্জি বা পাওয়ার বলাটা উচিত। পাওয়ার চলে আসবে, তখন পাওয়ার চলে আসার সাথে সাথে যদি আমার লাইনগুলোতে চলে যায়, তাহলে এইগুলো তো সচল না, এক্সাইটেশন নাই। এই এক্সাইটেশন হইতে তো তার সময় লাগবে, এই সব সময় এই মানে যেহেতু সময় লাগবে, এগুলোকে সচল করার জন্য একটা ডিসি সোর্স আলাদাভাবে সংযুক্ত করা হয় একটা মানে দেখবেন। একটা জিনিস আমি দেখছি যে যখন ব্ল্যাক আউট হয়, ব্ল্যাক আউট হইলেও কিন্তু ওইটা দিয়ে কিন্তু মানে যে গ্রিডটা যতটুকু থাকে অল্প, এটা কিন্তু সচল থাকে। বা যে সাবস্টেশন যে মানে সিস্টেমটা আছে, মানে অর্থাৎ মানে সাবস্টেশন যে মানে আউটডোর বা ইনডোরের সাবস্টেশনটা আছে, এটা কিন্তু এই ডিসি সোর্স দ্বারা সচল থাকে। আর যদি সচল যদি না থাকে, তাহলে যে বড় বড় যে ডিভাইস মানে দামি দামি কিন্তু একটা সার্কিট ব্রেকার বা একটা ব্যাকআউট হওয়ার সময় কি তার মানে কি প্রত্যেকটা গ্রিড সব একসাথে বন্ধ হয়ে যাবে, বন্ধ তো হবে, তখন আপনার যাতে সচল থাকে ওটাকে প্রত্যেকটা গ্রিড সার্কিট। হ্যাঁ ওই যে ডিসি যে ব্যাটারিগুলো আছে ওইগুলোতে কিন্তু সচল রাখে, কিন্তু বাইরে পাওয়া যাবে না, অর্থাৎ ভিতরের ইকুইপমেন্টগুলো সচল থাকবে। এগুলো যদি সচল না থাকে তাহলে অনেক বড় বড় ডিভাইস, অনেক কোটি কোটি টাকা দামের এটা মানে যন্ত্র নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জিনিসগুলো এছাড়া আরও আনসার থাকতে পারে, আমি সঠিকটা জানি এটার আনসার দিতে আমরা প্রশ্ন আসছি, এটা আনসার এটা আরও থাকতে পারে, আমি জানি না। ফ্রিকোয়েন্সির জন্য কিছু ব্যাকআউট বা হ্যাঁ, ব্যাকআউটের মূল কারণ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আমাদের মানে ফ্রিকোয়েন্সি ডাউন হয়েছে 48.5 এর নিচে নেমে গেলেই মনে হয় আমার, ঠিক আছে। ব্ল্যাকআউট কিন্তু আসলে আমরা যারা মানে এখন এত এত জিনিস চিন্তা করি, কিন্তু যারা পিজিসিবিতে চাকরি করে
মানে মানে বা অথবা যেগুলো জেনারেশন জেনারেল স্টেশনের সাথে মানে যারা চাকরি করে এরা কিন্তু ফ্রিকোয়েন্সিটা খালি দেখে কোথায় আছে। মেইন জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্সি। কথা বুঝতে পারছেন? তাহলে এই সার্কিটটা হচ্ছে কি একটা এক ধরনের একটা টিপ সার্কিট অথবা সার্কিট ব্রেকারের কার্যপ্রণালী অথবা হচ্ছে এটা একটা মানে রিলে কয়েলের কার্যপ্রণালী। ঠিক আছে, এটা দেখবেন একটু ভালো করে। হ্যাঁ, ছবি তুলে তুলতে পারেন অথবা বইয়ে আছে, এইভাবেই আছে, ছবি তুলে রাখতে পারেন। এর থেকে একটা বিশেষ একটা মানে রিলে আছে, সেটা IDMT। ঠিক আছে, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম রিলে। ঠিক আছে, এটা অনেক কোনো বইয়ে নাই, কিন্তু এটা আসলে অনেক অত্যাধুনিক জিনিস। কথা বুঝতে পারছেন? যেহেতু অনেক অত্যাধুনিক জিনিস, সেক্ষেত্রে এই রিলের কিছু ম্যাথ আছে যেগুলো সচরাচর বইও নাই, আমার বইও নাই, কিন্তু আমি এখন অ্যাড করছি কয়েকটা, মানে দেখা দিব সত্য করে। ঠিক আছে, এগুলো আলোচনা করবো। এখন আসেন মানে আমাদের এখানে আছে যেহেতু ইকুইপমেন্টগুলো আছে, এটার মধ্যে আমাদের ট্রান্সফরমার বিশাল দামি একটা জিনিস, তাই না? এটাকে কি করতে হবে? আমাদের প্রোটেকশন করতে হবে। তাহলে এটার জন্য মাস প্রাইস প্রোটেকশন ব্যবহার করবো। ঠিক আছে, মাস প্রাইস বা সার্কুলেটিং কারেন্ট। ঠিক আছে, এটা একটা নাম হচ্ছে কি মাস প্রাইস প্রোটেকশন, মাস প্রাইস বানানটা অন্য হতে পারে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সার্কুলেটিং কারেন্ট প্রোটেকশন। কথা বুঝতে পারছেন? তাহলে মাস প্রাইস প্রোটেকশন সেটা অল্টারনেটরও করা হয়, আবার কি করা হয় ট্রান্সফরমারও করা হয়। কিন্তু আমাদের আশা হচ্ছে ট্রান্সফরমারেরটা বেশি, পরীক্ষাতে কিন্তু ট্রান্সফরমারটা বেশি আসে। এটা প্রায় অনেকবার আছে অনেক পরীক্ষাতে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আমাদের ট্রান্সফরমারের যেহেতু এইগুলো আমরা মানে প্রোটেকশন করবো, এই ক্ষেত্রে আমাদের 3 ফেজ ট্রান্সফরমারগুলো তো শুধু পাওয়ার ট্রান্সফরমারগুলো 3 ফেজ। যেহেতু 3 ফেজ ট্রান্সফরমার, সেই ক্ষেত্রে আমাদের সংযোগটা কী হতে পারে? স্টার সংযোগ হতে পারে, ডেল্টা সংযোগ হতে পারে। ঠিক আছে, স্টার ডেল্টা। এখন যদি স্টার এবং ডেল্টা সংযোগ হয়, সেক্ষেত্রে সিটিগুলোও কি আমাদের সংযোগ করতে হবে। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করেন, তাহলে স্টার ডেল্টা, ডেল্টা স্টার, এই সিস্টেমটা তো এটাই, তাই না? এখন যদি আমি পাওয়ার ট্রান্সফরমারটা মানে ওয়াই এবং ডেল্টা ইউজ করি, ভালো করে বলছি, পাওয়ার যে ট্রান্সফরমারটা আছে যদি আমরা ওয়াই এবং ডেল্টা ইউজ করি, তাহলে সিটি কোনগুলো ইউজ করতে হবে? এটা মনে করেন পাওয়ার ট্রান্সফরমার, পাওয়ার। তাহলে এই পাওয়ার ট্রান্সফরমারকে প্রোটেকশন দেওয়ার জন্য বা প্রোটেক্ট করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? সিটি ব্যবহার করতে হবে। প্রোটেকশনের মূল কাজটা হচ্ছে সিটি করবে। ঠিক আছে, তাহলে যদি সিটি ব্যবহার করি, তাহলে সিটিটা কীভাবে ব্যবহার করতে হবে? তাহলে এটা তো প্রাইমারি সাইড, এটা কি সেকেন্ডারি, অথবা এটা হাই সাইড, এটা লো সাইড। জিনিসটা সিস্টেমটা তো এরকমই, কি বলে? এখন এটাকে আমাদের কী করতে হবে? প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমরা সিটি ইউজ করবো। তাহলে সিটিগুলো কীভাবে ইউজ করবো? সিটিগুলো ইউজ করবো হচ্ছে, সিটির ব্যবহার হচ্ছে, এটা যদি স্টার থাকে তাহলে এটা সিটি ইউজ হবে কি ডেল্টা। মনে রাখবেন, সিটি ইউজ হবে কি ডেল্টা। তাহলে এটা ডেল্টা আছে, তাহলে সিটি ইউজ হবে কি স্টার। আমার কথা কি বোঝা গেছে না? যায়নি? আমরা যদি একটা ট্রান্সফরমারকে যদি রক্ষা করতে চাই বা মাস প্রাইস প্রোটেকশন করতে চাই, যে প্রোটেকশনটার নামই হচ্ছে কি মাস প্রাইস প্রোটেকশন। কেন আমরা করি? মানে এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, মানে ওয়াই এর জন্য ওয়াই থেকে ডেল্টা করি আর ডেল্টা থেকে ওয়াই করি কেন? কারণ এদের মধ্যে ফেজ শিফট আছে, 30 ডিগ্রি ফেজ শিফট আছে। ঠিক আছে, ডেল্টা এবং স্টারের মধ্যে ফেজ শিফট কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি ফেজ শিফটকে ব্যালেন্স করার জন্যই আমরা এই কাজটা করি। আমার কথা বুঝতে পারছেন? যে 30 ডিগ্রি ফেজ শিফট যেহেতু আছে, ফেজ শিফটকে ব্যালেন্স করার জন্যই আমরা মানে পাওয়ার ট্রান্সফরমারে যদি মানে ওয়াই এবং ডেল্টা ইউজ করি, তাহলে সিটিগুলো কানেকশন হবে কি মানে ডেল্টা এবং স্টার। তাহলে আপনাদের যদি কোয়েশ্চেন করে মানে ডেল্টা ডেল্টা সংযোগের জন্য সিটির কানেকশন কি হবে? স্টার স্টার। এটা কিন্তু মানে এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু। এবং যদি এটা থাকে মানে ডেল্টা এবং ওয়াই এর কানেকশনের জন্য সিটি রেশিও কি হবে? ডেল্টা স্টার। মানে সিটি কানেকশন কি হবে? প্রাইমারি সাইড হবে কি স্টার, আর সেকেন্ডারি সাইড হবে কি ডেল্টা। এখন আমরা আপনাদেরকে বলতে পারে, এটা একটা কোয়েশ্চেন, এটা যেটা পরীক্ষাতে আসে, যে একটা পাওয়ার ট্রান্সফরমারের মাস প্রাইস প্রোটেকশন মানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমারের মাস প্রাইস প্রোটেকশনের কনফিগারেশন অঙ্কন করো, মানে সার্কিট অ্যারেঞ্জমেন্ট অঙ্কন করো। রিসিভ করলে যাবে না। আচ্ছা, থাকতে লাগবে। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা বুঝেন নাই মনে হয়। যদি ট্রান্সফরমার এখন আপনাকে যে কোনো সংযোগ দিয়ে বলতে পারে ড্র করবো, আপনাকে শুধু খালি একটা হয় সিটির সংযোগগুলো বলে দিবে, অথবা কি মানে ট্রান্সফরমারের সংযোগগুলো বলে। দেখেন তো আপনার যদি বলে
ওয়াই ডেল্টা সিটির জন্য একটা পাওয়ার ট্রান্সফরমারের মাস প্রাইস প্রোটেকশনের সংযোগ চিত্র বা আরোপ ব্যবস্থার চিত্র অঙ্কন করবো, ঠিক আছে, বা সংযোগ চিত্র অঙ্কন করবো। তাহলে এটা কীভাবে ড্র করবো দেখেন। তাহলে আমরা মানে দুইটা অঙ্কন করে দিই, ঠিক আছে, আর বাকিগুলো আপনারা অঙ্কন করবেন। যে কোনোটা হইতে পারে, স্টার থাকলে ডেল্টা আর ডেল্টা স্টার থাকে, অর্থাৎ ডেল্টা ডেল্টা থাকলে সিটি হবে কি স্টার স্টার। তাহলে ধরেন আমরা একটা পাওয়ার ট্রান্সফরমার নিলাম, আমরা যেটার জন্য ড্র করতেছি সেটা ওয়াই এবং ডেল্টার জন্য, এইটাই আসে পরীক্ষাতে বেশি। পাওয়ার ট্রান্সফরমারটা কি ওয়াই এবং ডেল্টা, তাহলে প্রাইমারি সাইডে কি আছে, মানে প্রাইমারি সাইড স্টার। তাহলে প্রাইমারি সাইডের মানে কানেকশন অঙ্কন করি, দেখেন বুঝেন, ভালো করে বুঝেন, পুরো প্রশ্নটা বলে ভালো হয়েছে। আচ্ছা, তাহলে পুরো প্রশ্নটা হচ্ছে মাস প্রাইস প্রোটেকশন, মানে ট্রান্সফরমার প্রোটেকশনের মাস প্রাইস প্রোটেকশনের সংযোগ চিত্র অঙ্কন করুন, ঠিক আছে, ট্রান্সফরমারের মাস প্রাইস প্রোটেকশনের সংযোগ চিত্র অঙ্কন করুন। সেই ক্ষেত্রে মানে এটা উল্লেখ করে দেবেন, ঠিক আছে, আমরা যে কোনোটা হইতে পারে, এজন্য আমি সংযোগটা উল্লেখ করে নেব, সংযোগটা অবশ্যই উল্লেখ করে দেবে। হয় বলবে যে ট্রান্সফরমারের ওয়াই ডেল্টা, মানে ওয়াই ডেল্টা ট্রান্সফরমারের, ঠিক আছে, মাস প্রাইস প্রোটেকশনের সংযোগ চিত্র অঙ্কন করুন, ঠিক আছে, এভাবেই আসে। বইয়ে গিয়ে দেখবেন অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, ঠিক আছে। দেখেন তাহলে আমরা ট্রান্সফরমারটা কি নিলাম, ওয়াই এবং ডেল্টা, ঠিক আছে। তাহলে ওয়াই এবং ডেল্টা যদি নেই, এটাকে কিন্তু ডিফারেন্সিয়াল প্রোটেকশন বলে, ঠিক আছে, এটা কিন্তু মানে এক ধরনের ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ঠিক আছে। একই প্রোটেকশনকে আমরা মাস প্রাইস ডিফারেন্সিয়াল প্রোটেকশন বা ট্রান্সফরমার আরোপ ব্যবস্থার ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ঠিক আছে। তাহলে দেখেন স্টার যদি হয়, তাহলে আমরা সংযুক্ত কি হবে, এটা হচ্ছে কয়েল, দেখেন তো এটা স্টার হয়েছে কিনা, খেয়াল করেন, ঠিক আছে, লিখবেন না, খেয়াল করেন স্টার হয়েছে কিনা। আচ্ছা, ঠিক সেম এটা যেভাবে আছে ঠিক এইদিকে একইভাবে নিব, একটা নিলাম এখান থেকে যেভাবে আছে এটা নিলাম, এই নিন, কথা কি বুঝতে পারছেন। তাহলে এই সংযোগটা কি ডেল্টা, ডেল্টা হলে কি একটা মানে ত্রিভুজের মতো, কি বলে, এটা তো আমরা ত্রিভুজ করে অঙ্কন করি নাই। তাহলে কিভাবে নিব, এই দিক থেকে একটা লাইন নিব, আইনে কি করবো, এটাকে এটার সাথে লাগাই দেবো, বুঝলেন। আমার তো একটা বক্স করতে হবে, অ্যাকচুয়ালি ডেল্টাটা আমি কি এরকমভাবে লিখতে পারি কিনা, একই জিনিস কিন্তু। আচ্ছা, তাহলে আমার তো এই কানেকশনগুলো দিতে হবে। দেখেন এদিক থেকে কী করবেন, একটু বের করবেন, আর এদিক থেকে একটু বের করবেন, বের করে এটার সাথে এটা কী করে দেবেন, কানেকশন করে দেবেন। এটা থেকে অল্প বের করবেন, এটা থেকে অল্প বের করবেন, এটার সাথে কী করে দেবেন, কানেকশন করে দেবেন। কী হয়ে গেছে ডেল্টা সংযোগ। আপনি এটা কিন্তু মানে ইজিলি আসবে না, অনেক পর অঙ্কন করে তারপরে কিন্তু শিখা লাগছে, কথা কি বুঝতে পারছেন, মানে ইজিলি পাবেন, একটুখানি মাথায় রাখেন। তাহলে এই সংযোগটা কি হয়ে গেছে, মানে ডেল্টা সংযোগ হয়ে গেছে। তাহলে এই যে ট্রান্সফরমারটা হইলো, তাহলে এটা কিন্তু প্রাইমারি সাইড, এটা প্রাইমারি আর এটা কি সেকেন্ডারি। ওকে, তাহলে প্রাইমারি সেকেন্ডারি ইন্ডিকেট করে দিলাম। তাহলে এই কানেকশনটা কি ট্রান্সফরমারের ওয়াই এবং ডেল্টা। তাহলে সিটি গুলা কি হবে, প্রত্যেকটার সাথে তো সিটি হবে, তাহলে সিটি গুলা কি হবে, ডেল্টা এবং স্টার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই প্রত্যেকটা সিটি আপনি প্রত্যেকটা লাইনের সাথে দিয়ে দিবেন, পরে সংযোগ দিবেন। ওকে, এটার সাথে দিলেন, আবার এটার সাথে কি করবেন, সিটি গুলা কানেকশনটা দেন, প্রতিটা লাইনের সাথে কি হবে, সিটি হবে। যেহেতু সিটির কানেকশনগুলো এরকম আমি দিয়ে দিলাম, বোঝার চেষ্টা করেন। যেহেতু এটা কোন ধরনের সংযোগ, ডেল্টা সংযোগ, ডেল্টা, তাহলে এটা স্টার হবে। স্টার হয়ে দেখেন মানে একটা লাইন দেয়, বাকিগুলো রাখলে হয়ে যায়। তাহলে আমি এখান থেকে কি করলাম, বের করে নিয়ে আসলাম, বলেন তো সংযোগটা কি হয়ে গেছে, স্টার হয়েছে কিনা। তাহলে এখন এই লাইনটাকে আপনি একটু বের করে নিয়ে আসুন, কারণ আমার এটার সাথে তো এটা কানেকশন দিতে হবে। বের করলেন, এইটাকে এনে একটু বের করে একবারে সমান সমান করে রেখে দেবেন। আবার এটাও কি করবেন, এদিক থেকে না একবারে সমান সমান করে রেখে দেবেন। কথা কি বুঝতে পারছেন। ঠিক সিমিলারলি এটা তো ডেল্টা স্টার, তাহলে এটা কি হবে, ডেল্টা কানেকশন হবে, তাই না। এখন এটা যদি ডেল্টা কানেকশন হয়, তাহলে এই দিক থেকে একটা লাইন পুরোটা কি করবেন, নিয়ে আসবেন, নিয়ে এসে এটা কোনটার সাথে সংযুক্ত করবেন, এটার সাথে সংযুক্ত করে দেবেন, বুঝলেন।
অথবা এই দিক থেকে আইনে কি করতে পারেন, এটার সাথে লাগাই দিতে পারেন। দুটাই করা যাবে, দুই সিস্টেমে করা যাবে। আপনি এটার থেকে আইনে মানে এই প্রান্ত থেকে আনলে এই প্রান্ত মানে এটার প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত আনলে এটা নিতে হবে প্রথম, আর এটার প্রথম নিলে এটা নিতে হবে দ্বিতীয়। কথা কি বুঝতে পারছেন? এখন কানেকশন করে দিন। তাহলে এটাকে টান দিয়ে একটু উপরে তুলেন আর এটাকে টান দিয়ে একটু নিচে নামান, সুন্দর দেখার জন্য। কথা কি বুঝতে পারছেন? আবার এটাকে কি করেন, এটার একটু নিচে নামান আর এটার একটু উপরে তোলেন, ঠিক আছে? এখান থেকে এটা এনে কি করেন, কানেকশন দেন, ডেল্টা হয়ে গেছে। কথা ক্লিয়ার? এখন দেখেন আমার তো এটার সাথে এটা কানেকশন দিতে হবে, আর এটা থেকে এই মাথা থেকে একটা পয়েন্ট আপনি বের করার পর নিচে ওইটা যেরকম বের করে আসছেন নিয়ে আসেন। ঠিক সিমিলারলি এখান থেকে একটা লাইন বের করে এইভাবে এনে কি করেন, এনে রাইখা দেবেন। আবার এটার থেকে কি করেন, একটা লাইন এনে কি করেন, রাইখা দেবেন। কি বলেন? তাহলে এটা হচ্ছে আমার আর ওয়াই বি পেজ অথবা এ বি সি ডি, আপনি যেটা লেখেন। তাহলে এটা কি হবে, আর ওয়াই বি পেজ, মানে একই সিকোয়েন্সে থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে হয়ে গেল, বুঝে রাখো। এখন কি করতে হবে, কানেকশন দিতে হবে আর এর সাথে আর এর। তাহলে এটা কি আর এর সাথে আছে, তাহলে আর এর সাথে আর এর কানেকশন দিয়ে দিলাম। আবার দেখেন ওয়াই এর সাথে ওয়াই এর কানেকশন, তাহলে ওয়াই কোনটা, এটা না? এই ওয়াই এর সাথে ওয়াই এর কানেকশন। আবার দেখেন বি এর সাথে কি, বি এর কানেকশন, বলেন হয়েছে কিনা? এই যে কানেকশনগুলো দিছি এই ওয়্যারগুলোকে বলা হয় পাইলট ওয়্যার। কি বলা হয়? এগুলোর নাম কি? পাইলট ওয়্যার। ঠিক আছে, শুধু পাইলট লেগে পাইলট, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, অনেক সময় কি দ্বারা প্রকাশ করে। তাহলে এই ওয়্যারগুলোর নাম কি? পাইলট ওয়্যার। বলছেন নাকি? আচ্ছা, তাহলে এই ওয়্যারগুলোর নাম হচ্ছে কি? পাইলট ওয়্যার। কথা কি ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কিন্তু কোনোটার সাথে কোনোটা ওভারল্যাপিং হয়েছে না। যদি হয়তো তাহলে ক্রসিং দিয়ে উপর দিয়ে নিয়ে নিতাম। আমার কথা কি বুঝতে পারছেন? আর একটা জিনিস এইগুলোর ক্ষেত্রে কিন্তু না দিলেও আমরা বুঝি এটার সাথে কানেকশন না, কিন্তু যদি এটা এদিক থেকে হয়ে যায় তাহলে কিন্তু সেটা বোঝা যাবে কানেকশন আছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এইটার যে প্রোটেকশন, এই প্রোটেকশনটা কি ডিফারেন্সিয়াল প্রোটেকশন, অর্থাৎ এর মধ্যে কোনো এটার কারেন্ট দিক দিয়ে পড়বে না, এটা কি এদিক দিয়ে পড়বে না। কথা বুঝলেন? তাইলে এখন এটার তো একটা লাইন আছে, তাহলে এটা কি হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা গ্রাউন্ড হবে। আচ্ছা, কিন্তু এই প্রত্যেকটার সাথে কি একটা কয়েল বের হবে না, রিলে? একটা রিলে কয়েল বের হবে। আবার এটার থেকেও কি করবে, এটার থেকেও একটা রিলে কয়েল বের হবে, এটার থেকেও কি বের হবে, একটা রিলে কয়েল। এই রিলে কয়েল কি কিসে চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের কানেকশন। ঠিক আছে, এই কয়েলগুলো হচ্ছে কি রিলে কয়েল, মানে এই দিকের যে কারেন্টটা যাবে আবার এই দিক থেকে যে কারেন্টটা মানে আসবে, যে দুইটা ডিফারেন্সিয়াল কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। তার প্রোটেকশন না, তো এই দিকের কারেন্টটা এই দিক দিয়ে মানে ফল্ট হলে মানে ফ্লো হবে না, এই দিকেরটা এটা মানে নেবেন। কথা কি বুঝতে পারছেন? তার মানে এইটা হচ্ছে কি একটা সিটিএস প্রাইমারি, আর এটাকে আমরা লিখি সিটিএস সেকেন্ডারি। দেখবেন সিটিপি হবে নট পি, এটাই হচ্ছে কথা, এটা সিটিএস লেখে। আমার কথা কি বুঝতে পারছেন? নট মানে এটা কি সিটিএস ইন প্রাইমারি, আমার কথা বুঝেন নাই মনে হয়। আর এটা সিটিএস ইন সেকেন্ডারি। এটা কিন্তু মানে এরকম না, এটা প্রাইমারি সেকেন্ডারি জিনিসটা এটা বোঝায় না। আপনারা কি বুঝতে পারছেন? যখন সিটি লেখে অনেক সময় সে একটা এস দেয়, ওই যে মানে বোল্ট লেখার সময় কি দিতে হয়, একটা এস দেয়। আমার কথা কি বুঝতে, নট এরকম কোনো কিছু না। কথা কি বোঝা গেছে? ঠিক আছে, মানে যেহেতু আমরা মানে একটা ব্যবহার করে না, হয়তো তিনটা ব্যবহার করছে, এই জন্য হয়তো মানে প্লুরাল ইউজ করছে কিনা জানি না, ব্যাপারটা কিন্তু এরকম না। বইয়ে এস লেখছে, আমরা এই জন্য এস লিখছি। কথা বুঝতে পারছেন? অথবা আপনি অন্য কোনো কিছু লেখে নাই, ঠিক আছে, যেটা লেখছে সেটাই লেখবেন। এখন আসেন এই সংযোগ অঙ্কন করতে পারবেন কিনা। এখন যদি ডেল্টা ডেল্টা দেয়, খালি বিপরীতটা মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? ডেল্টা ডেল্টা দিলে এটা স্টার স্টার হবে, কিন্তু এই যে সংযোগটা, এই যে যে জিনিসটা অঙ্কন করছি, এটাতে আমাদের ভুল হয়, বা এই জায়গাতে আসছে। আপনারা দেখেন এখন নিজে নিজে যদি প্র্যাকটিস করেন দেখবেন যে করতে পারতেছেন না, মানে কই জানি কেমন জানি যে চিত্রটা মানে অসুন্দর হয়ে গেছে। এখন এটা আরেকটা জিনিস আছে, এটাকে আপনি ওই ত্রিভুজের মতো করে দেওয়া করতে পারেন, যে ওয়াইয়ের মতো দেন, আর এটা যে ত্রিভুজের মতো দেয়, কিন্তু এটা যে লাইনগুলো যে থাকবে তাহলে এটা কিন্তু আর ওই ত্রিভুজের মতো আর দিতে পারবে না, এটা কিন্তু তখন এইভাবেই দিতে হবে। ঠিক আছে, ঝামেলা আছে। এখন এইটাই সবচেয়ে সহজ সুন্দর, দুইভাবেই কিন্তু চিত্রটা বয়ে আছে।
ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, ভালো করে বুঝেন। তাহলে যেহেতু ট্রান্সফরমার এর থেকে মানে ম্যাথ আসে, ম্যাথটা দেখেন, ম্যাথটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার, এটা বুঝতে হবে, অ্যাপারেন্ট প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার সমান আমরা কি লিখতে পারি বলেন? সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা সত্য কিনা বলেন? পাওয়ার সমান। পাওয়ার সমান বলতে কোন পাওয়ারটা সমান বলেন তো? অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু সমান, ঠিক আছে? অ্যাপারেন্ট পাওয়ার না, যে পাওয়ার বলে কিন্তু ঝামেলা আছে, এই অ্যাপারেন্ট পাওয়ার সমান, ঠিক আছে? তাহলে অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে আমি ধরে নিলাম এটা হাই সাইড আর এটা ধরে নিলাম কি লো সাইড, অথবা এটা লো সাইড হাই সাইড, তাহলে আমাদের বোঝাইতে সহজ, অথবা 1 এবং 2, কথা বুঝতে পারছেন? তাহলে এইটার ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি? √3 বি মানে BSB, হাই ভোল্টেজ সাইড লিখলাম ইনটু কি আই এসবি এসবি ইকুয়াল টু কি লেখা যাবে বলেন? 3 BLB ইনটু কত ILB। কথা কি বুঝতে পারছেন না বুঝলেন না? এখন একটা জিনিস, এটাই আমার ফর্মুলাতে এনই থাকবে। এখন এনে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক বোঝার ক্ষেত্রে, এই এসবি এবং এলবি এটা আসলে কোন জিনিসটা? এই যে সিটির যে রেশিও দেওয়া থাকবে, ভালো করে বুঝেন, সিটির রেশিও হোক প্রাইমারি সাইডের হোক সেকেন্ডারি সাইডের, আমি কি বললাম? সিটি রেশিও হোক মানে প্রাইমারি সাইডের হোক সেকেন্ডারি সাইডের, সিটি রেশিওর মনে করেন একটা সিটি রেশিও দেওয়া আছে 300 কত 5। আরেকটা জিনিস মনে রাখবেন, সেকেন্ডারি সাইডের মানে সিটির সেকেন্ডারি সাইড 1 অথবা 5 হবে, এটা রেটেড, ঠিক আছে? 1 অথবা 5 স্ট্যান্ডার্ড ভ্যালু। সিটি সবসময় সেকেন্ডারি সাইডে 1 থাকে না হয় কত থাকে? 5 থাকে, ঠিক আছে? হয় 1 থাকে না হয় কত থাকে? 5 থাকে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? মানে আপনার 1 অথবা 5 অন্য আদার্স থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মূলত হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? মানে 1 অথবা সিটি সেকেন্ডারি কারেন্টটা কত থাকে? 1 অথবা 5। তাহলে যে কোনো সিটির মানে রেশিওর প্রথম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে যদি হাই সাইডে হয়, প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে IS, আর যদি সেকেন্ডারি সাইডে হয় ভালো সাইডে হয় তাহলে IL। আমার কথা কি বোঝা গেছে না? যায় এখন দেখেন, এটা যদি সিটি হয়, সিটি রেশিও হয়, তাহলে বলেন এটা আমি প্রাইমারিতে দিলাম, তাহলে প্রাইমারি মানে কারেন্ট কত? 300। আমার কথা কি বোঝা গেছে না? যায় তাহলে প্রাইমারি কারেন্টটা কত হবে? এটা যদি মানে সেকেন্ডারিতে দিই তাহলে প্রাইমারি কারেন্টটা কত হবে? হ্যাঁ 5 300ই হবে। বুঝেন নাই কথা বলা? আমি কি বললাম? সিটি রেশিও, ঠিক আছে? সিটি রেশিওর প্রথম যে মানটা থাকবে সেটা যদি প্রাইমারি সিটি রেশিও হয় তাহলে সেটা হচ্ছে লাইন কারেন্ট। এই ফর্মুলাটা কি কিসের? লাইন কারেন্টের কিন্তু লাইন ভোল্টেজের √3 দেওয়া, কিন্তু মাথায় রেখে। আমি কিন্তু ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু রাখছি কেন? কারণ এই ফর্মুলাটাই হচ্ছে কি লাইনের। আমার কথা কি বোঝা গেছে না? যায় না? তাহলে সিটি রেশিও যদি 300/500 দেয়, সেটা প্রাইমারি সাইডে যদি দেয় তাহলে প্রাইমারি সাইডের ট্রান্সফরমারের লাইন কারেন্ট কত? 300। এই রেশিওটা যদি সেকেন্ডারি সাইডে থাকে তাহলে কি হবে? 300। প্রাইমারি সাইড মানে সেকেন্ডারি সাইডের লাইন কারেন্ট কত? 300। আমার কথা বুঝেন না? আইসমান ভাই বুঝেন না কিছু? কি আছে না আছে আমার সেটা চিন্তা করার দরকার নেই, আমি বুঝাইতেছি। আমি দিস ইজ দ্য টেকনিক, কিভাবে কেন হইলো সেটা বলে আমার জানার দরকার নেই। আমার কথা কি ক্লিয়ার? স্টার ডেল্টা যায় যাবো, স্টার ডেল্টা যেটাই থাকো, আমি লাইনে নিছি, তা লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সব সমান। কথা ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, যদি এই সিটি রেশিওটা যদি প্রাইমারি সাইডে হয় তাহলে এটা লাইন কারেন্ট কত হবে? 300। এই সিটি রেশিওটা যদি সেকেন্ডারি সাইডের হয় তাহলে এই লাইন কারেন্ট কত হবে? 300। এখন যদি সিটি রেশিওটা 600 কত 5 থাকে তাহলে বলেন 600। এটা থেকে যদি প্রাইমারি সাইডের হতো তাহলে সিটি রেশিও কত? লাইন কারেন্ট কত? 600। যদি সেকেন্ডারি সাইডের হতো লাইন কারেন্ট কত? 600। কথা ক্লিয়ার? এখন আসেন, তাহলে এখন আমাদের সিটি দেওয়া আছে, তাহলে সিটির কোন জিনিসটা নিয়ে কাজ করি? সিটি যে জিনিসটা কাজ করি, সিটি রেটেড দ্য সেকেন্ডারি কারেন্ট। সিটির যে জিনিসটা নিয়ে কাজ করি সেই কারেন্টটা কোনটা হবে? সেকেন্ডারি সাইডের কারেন্ট। কথা কি ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করেন, সাপোজ এই সিটি রেশিও দেওয়া আছে 300/5, বুঝেন? 300/5 এটা দেওয়া আছে প্রাইমারি সাইডে, বুঝেন? যদি প্রাইমারি সাইডে দেওয়া থাকে তাহলে এই যে কারেন্টটা থাকবে সেকেন্ডারি রেটেড কারেন্ট যেটা, এটা কিন্তু
প্রাইমারি রেটেড কারেন্ট আর এটা কি সিটির সেকেন্ডারি রেটেড কারেন্ট। তাহলে সিটির সেকেন্ডারি যে রেটেড কারেন্টটা আছে সেটাই হবে সিটির ফেজ কারেন্ট। বুঝলেন নাই? আবার একটু বুঝলেন? সিটি রেশিও যেটাই দেওয়া থাক প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইডে, তাহলে সিটি রেটেডের সেকেন্ডারি যে কারেন্টটা দেওয়া থাকবে, সিটি রেটেডের সেকেন্ডারি যে কারেন্টটা দেওয়া থাকবে সেই কারেন্টটাই হবে মানে সিটির ফেজ কারেন্ট। বুঝলেন নাই কথা মনে হয়? ঠিক আছে, সেকেন্ডারি কারেন্ট লাইন যখন তখন করে দেওয়াই আছে আগেটা, তো আগে একটু আগে যেটা 300 বা 600 ওটা তো আমাদের লাইন কারেন্ট, আমাদের তো ওটা তো ফেজ কারেন্ট। প্রথমটা যেটা না সেটা না, ওই রকম করে প্রথম যে রেশিওটা দেওয়া থাকবে সিটি রেটেডের প্রাইমারি, সেটা হবে ট্রান্সফরমারের প্রাইমারি অথবা মানে লাইন কারেন্ট। লাইন কারেন্ট ঠিক আছে, সিটি রেশিও প্রথম যে বিলটা দেওয়া হবে সিটির যে প্রাইমারি রেটেড কারেন্ট দেওয়া থাকবে, এটা কিন্তু প্রাইমারি রেটেড কারেন্ট, এটা কি সেকেন্ডারি রেটেড কারেন্ট। তাহলে প্রাইমারি রেটেড কারেন্টটাই হচ্ছে ট্রান্সফরমারের লাইন কারেন্ট। ঠিক আছে, আর রেটেড সেকেন্ডারি কারেন্ট যেটা সেটা হচ্ছে সিটির ফেজ কারেন্ট। ঠিক আছে, এটা একটু লিখে নিতে পারবেন। মানে সিটি রেশিও প্রাইমারি যে কারেন্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ট্রান্সফরমারের রেটেড কারেন্ট। ঠিক আছে, আর সেকেন্ডারি যে কারেন্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মানে সিটির ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এদিকে দেখেন এখন, তাহলে এটা তো আমাদের সিটি, এই সংযোগটা কিসে আছে? স্টার মানে ডেল্টায় আছে। সংযোগটা কিসে আছে? ডেল্টায় আছে। তাহলে ডেল্টায় যদি থাকে তাহলে এটার কারেন্টটা কত? ফেজের কারেন্টটা কত? বলে ফেজের কারেন্টটা কত? 5। এটা ফেজ কারেন্টটা জি। 5। এখন বলেন এই ফেজ কারেন্ট যদি এই পাইলট ওয়্যার দিয়ে যায় সেকেন্ডারিতে, মানে সিটি সেকেন্ডারিতে যাবে, ট্রান্সফরমার সেকেন্ডারিতে যাবে, তাহলে এটা এই জিনিসটা কি বলেন? লাইন না? লাইন কি বলেন, লাইন কিনা? জি আপনি ভাই বুঝেন না, এটাকে লাইন কিনা? না, লাইন না ফেজ? লাইন এটা কি লাইন না ফেজ? লাইন লাইন। তাহলে ফেজ কারেন্ট যদি মানে 5 মানে 5 হয়, তাহলে সেকেন্ডারি কারেন্ট মানে এই কারেন্টটা কোনটা হবে? রুট 3 ইনটু 5 দ্বারা গুণ হবে, কারণ লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ। তাহলে এইটা কত হবে বলেন তো? 5√3, তাই না? তাহলে এই দিক দিয়ে কারেন্ট কত যাবে? রিলে কয়েলে কারেন্ট কত যাবে? 0। 0। এদিক দিয়ে কারেন্টটা কত যাবে? 0 যদি না যায় তাহলে কি প্রোটেকশন হইল? কথা বুঝেন না? বুঝেন না কথা? এটা এই অ্যাকচুয়ালি একটা কারেন্ট এই দিক দিয়ে আসবে, একটা কারেন্ট এই দিক দিয়ে যাওয়ার পরে এটা এই দিক দিয়ে উপর দিয়ে নিচে দিয়ে যাওয়ার পরে এনে রিলের যে ডিফারেন্স কারেন্ট হবে সেটা শূন্য হবে। তো এই দিক দিয়ে কিন্তু আর কোনো কারেন্ট যাবে না। যেহেতু কারেন্ট না যায় তাহলে এই কারেন্টটাই কি হবে? এই সিটির জন্য সেটা কি হয়ে যাবে? লাইন কারেন্ট। লাইন কারেন্ট কি বলেন? লাইন কারেন্ট হবে। তাহলে এটা যেহেতু স্টার সংযোগ, তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে না? যায় বোঝা গেছে? এখন যদি এই জিনিসটা এইরকম হয়, সিস্টেমটা যদি এইটা হয়, তাহলে আপনি মনে করেন একটা ট্রান্সফরমার দেওয়া আছে, ভালো করে বোঝেন, একটা ট্রান্সফরমার দেওয়া আছে, যে ট্রান্সফরমারের মানে পাওয়ার হচ্ছে কত? এটা একটা ট্রান্সফরমার, বোঝেন, খেয়াল করেন, যার প্রাইমারি সিটি রেশিও দেওয়া আছে 300 ভাগ কত? 5। 300 ভাগ কত? 5। এবং এটার যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা দেওয়া আছে মনে করেন 33 ভাগ হচ্ছে 11 কেভি। বোঝার চেষ্টা করবেন, 33 ভাগ কত? 11 কেভি। আমি কিন্তু বইয়ের কোয়েশ্চনটাই লিখতেছি। এইটার যে রেশিওটা দেওয়া আছে 33 ভাগ কত? 11 কেভি। এটা হচ্ছে কি ডেল্টা স্টার এবং মানে এটা তো ডেল্টা ট্রান্সফরমার। হ্যাঁ এটা ট্রান্সফরমার, হ্যাঁ, এটা কি ট্রান্সফরমার না সিটি থাকবে? সিটি তো এটা নিচে। আপনি বুঝতেই আছেন, এটা মানে ভোল্টেজের রেশিও তো কিসের? ট্রান্সফরমারের তো প্রাইমারি ভাগ কত? সেকেন্ডারি। আর সিটির তো ভোল্টেজ হবে না, ভোল্টেজ হবে সিটি রেশিও কি হয়? কারেন্ট দেওয়া হয়। বুঝেন নাই কথা? ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে, বুঝছেন? এখন বলছে যে মানে সেকেন্ডারি সাইডে সিটি রেশিও কত, এটা সমান বের করতে বলছে। পারবেন কিনা? একটু বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? মানে কোয়েশ্চেনগুলো আপনাদের অনেক জটিল লাগতেছে, কিন্তু আসলে করলে বুঝবেন যে ইজি হয়ে যাবে। আমি অনেক পেঁচাইতেছি, ব্যাপারটা পেঁচালেন না। অ্যাকচুয়ালি দেখেন, যেহেতু এটা দেওয়া আছে, বুঝেন, শেষ একবার ইজি অঙ্ক, কিন্তু আমরা কিন্তু যে জিনিসটা জটিল বানাই নিই, ঠিক আছে? একবার ইজি মেথড, যেহেতু এইটার রেশিও দেওয়া আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা ধরে নিলাম এটা প্রাইমারি, এটা ধরে নিলাম সেকেন্ডারি। তাহলে একটা জিনিস খেয়াল করেন এখানে, তাহলে √3 ভোল্টেজ কত দেওয়া আছে? ভোল্টেজ 33। এই
ডেল্টা হোক স্টার হোক লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ তো সমান হুম আর এনার্জি ভোল্টেজটা দেওয়া আছে এটা কি লাইন ভোল্টেজ কিনা জি তাহলে এটা ভোল্টেজটা কত আছে বলে 30 33 ইনটু হাই মানে হ্যাঁ 300 আর এই তো বুঝে গেছেন কিন্তু এটা দেওয়া আছে কত বলেন তো 300 এটা কি বুঝছেন না বুঝেন নাই জি ঠিক আছে এটা লাইন কারেন্ট অর্থাৎ সিটির প্রাইমারি কারেন্টটাই হচ্ছে কি যদি প্রাইমারিতে থাকে তাহলে প্রাইমারি লাইন কারেন্ট যদি সেকেন্ডারিতে থাকে তাহলে সেকেন্ডারি লাইন ওকে ইকুয়াল √3 তো আছে বলেন লো ভোল্টেজ কত দেওয়া আছে 11 কি বলেন 11 না আর একটু কত বলেন এটা আছে না নাই নাই। নাই এটা আমরা বের করব তাহলে যেহেতু আমার লো ভোল্টেজ সাইডে আমাকে নির্ণয় করতে হবে সিটি রেশিও নির্ণয় করতে হবে তাহলে এই কারেন্টটা লাগবে না এই কারেন্টটা কোন কারেন্টটা বলেন তো লাইন কারেন্ট সিটির প্রাইমারি কারেন্ট প্রাইমারি হ্যাঁ সিটির প্রাইমারি কারেন্ট সিটির কি একটা রেশিও থাকে কিনা বলেন প্রাইমারি এবং সেকেন্ডারি থাকে না হুম এইটা যেটা এটা তো প্রাইমারি সেকেন্ডারি এটা কোন সাইডের জন্য ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের জন্য তাহলে এই সাইডেরও কি থাকবে এই সিটির কি প্রাইমারি সেকেন্ডারি থাকবে না জি কথা বুঝেন নাই মনে হয় প্রাইমারি সেকেন্ডারি থাকবে কিনা তাহলে বলেন এই কারেন্টটা কত আসে হ্যাঁ এটা আমরা ইয়া করতে পারি সেকেন্ডারি করতে পারি এই মে বুঝেন নাই কত এলবি লিখছি মানে একটা হাই ভোল্টেজ লিখছি নাহলে সেকেন্ড ভোল্টেজ লিখছি আগেই বলছি আপনি হয় 1 লিখবেন নাহলে 2 লিখবেন কথা বুঝেন নাই এ কত আসছে এটা 900 আসছে আচ্ছা যা আসবে তাই লিখবেন ঠিক আছে 900 এম্পিয়ার এম্পিয়ার আচ্ছা এইটা 11 আর 33 দিতে দেখেন কত আসে 11-33 দিন 900 আসে এক দিনে 6 কোনো শূন্য শূন্য তো কেটে দেয় এই দেখেন 33,000 বা 11,000 দিনে 900 আসে তারপরে সমস্যা নেই তাহলে এখন আমাদের যে কাজটা মানে আমি এই ভোল্টেজটা আমরা বের করে নিয়ে আসলাম কারেন্টটা ঠিক আছে ওকে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমার তো আরেকটা মানে এটা কি সিটির প্রথমটা হয়ে গেছে সিটির প্রাইমারি হয়ে গেছে এখন সিটি সেকেন্ডারি লাগবে তাহলে সিটি সেকেন্ডারিতে থাকে সব সময় কি ফেজ কারেন্ট কি থাকে ফেজ কারেন্ট থাকে কিন্তু ঠিক আছে মনে রাখবেন কি কারেন্ট থাকে ফেজ কারেন্ট তাহলে এখন এটা যেহেতু প্রাইমারিতে দেওয়া আছে এই সংযোগটা কি ডেল্টা তাহলে লাইনে গেলে সেটা কি 5√3 হয়ে যাবে কি বলেন 5√3 হয়ে যাবে না কারণ ফেজ কারেন্ট কত 5 তাহলে এটা ফেজ তাহলে লাইনে চলে আসলে সেটা কি √3 দ্বারা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কি বলেন গুণ হবে কিনা তাহলে এই কারেন্টটাই হবে কি এটার জন্য কি কারেন্ট হয়ে গেছে সেকেন্ডারি সেই সিটি সেকেন্ডারি কারেন্ট আমরা পাই গেছি তাহলে আমরা সিটি রেশিও আমরা কি লিখতে পারি 900 বাই আর রেশিও তাহলে সিটি রেশিও কি 900 বাই কত 900 900 তাহলে 900 ভাগ কত হবে কত 5 * √3 5√3 কি বলেন এটা না এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি যেহেতু রেশিও এভাবে লিখতে পারি একটা জিনিস আর একটা কি লিখতে পারি 900:5√3 900:5√3 এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই √3 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দেই তাহলে 900 √3 দ্বারা ভাগ করা যায় কত আসছে দেখেন তো 519 কত 519.6 আচ্ছা 519 তাহলে 520 লিখলাম 520 কত 5 একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রাখলাম সেকেন্ডারিতে আমার কথা কি বুঝা গেছে না যায় জি প্রাইমারিতে যাই হোক সেকেন্ডারিতে হয় 1 না হয় কত রাখে 5 হয় 1 রাখে না হয় 5 আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না জি এখন যদি জিনিসটা এটা করেন একটু আর একটু বোঝার চেষ্টা করেন যদি একই জিনিস দিছে এই সিটি রেশিও দেওয়া আছে এই সিটি রেশিও দেওয়া আছে ভোল্টেজ এখন এই ভোল্টেজটা দেওয়া আছে বলছি এই ভোল্টেজটা বের করা যাবে তাহলে কেমনে করবেন বলেন এটা কিন্তু মানে এই যে এখানে তো এর মান বের করব এখান দিয়ে তো বাইর করা যাবে এটা থেকে এটি তো সব দেওয়া আছে আপনি এই মানে এটা দেওয়া আছে না সব জি আপনি এই শুধু সিটি এখন দেখেন এইটা দেওয়া আছে এটাও দেওয়া আছে ভালো করে বুঝেন এটাও দেওয়া আছে এটাও কিন্তু দেওয়া আছে আপনার যেহেতু দেওয়া আছে এটাও দেওয়া আছে শুধু দেওয়া আছে না আছে এটা নাই এইটা যে বের করবেন এটা বের করার মানে প্রসেসটা কি একই ফর্মুলা তো একই সব দেওয়া আছে এটা বের হয়ে গেছে না বের হয়ে গেছে কিনা জি তাহলে এখন কথা হচ্ছে এই যে জিনিসটা আছে মানে এই যে জিনিসটা এখন এটার মধ্যে হচ্ছে একটা কথা এখন সরাসরি কি এটা নিয়ে নেবেন
মানে না। ওই যে 900 মানে কি বলে 520 না। আর এটা কি 300 এটা নিয়ে নেবেন না, বলেন। আমি কি বলছি সবসময় কি বলছি, মানে প্রাইমারি যে কারেন্টটা থাকবে সিটির সেটাই কি এটা না হয় প্রাইমারিতে থাকলে এটা, সেকেন্ডারিতে থাকলে কি এটা বলছি না? জি। কি বলেন এটা কি নেওয়া এখন কি করবে এটা আমাকে বলেন। আমি কিন্তু দুইটাই ভাঙিয়ে দিচ্ছি। এখন কি আমরা ইচ্ছা করলে কি এটা 520 নিতে পারি না? কি বলেন এটা নিতে 520 নিতে পারি না? আর এটা কত নিতে পারি? 300। তাহলে দেখেন তো প্রমাণ করেন। তাহলে এটা যদি 300 তো আছে, এটা যদি আপনি 520 নেন, কত এটা 520 না? হ্যাঁ, যদি 520 নেন তাহলে দেখেন তো 11 আসে কিনা এলপি, দেখেন তো এটা 11 আসে কিনা। আসবে না, আসবে না। আমার কথা মনে হয় বুঝেন নাই আপনি? বুঝছি। আসবে না, কেন আসবে না বলেন? এই যে দেখেন এনেন, এই জিনিসটা দেখেন, আপনি কিন্তু রেশিও কিন্তু এটাই দিবে, কথা বুঝতে পারছেন? রেশিও কিন্তু এইটাই দিবে, 100 থেকে 100% এটা দিবে। কিন্তু আপনাকে এই কাজটা আগে করে নিতে হবে, অর্থাৎ আমাকে আগে সিটিকে ব্যালেন্স করে নিতে হবে। প্রাইমারি এবং সেকেন্ডারি সিটির যে সেকেন্ডারি কারেন্টটা আছে সেটাকে আগে ব্যালেন্স করে তারপরে কাজ করতে হবে, তারপরে মিলবে। বুঝেন নাই বলার কথা? জি। কি করতে হবে? এটা যদি উল্টায় কোনো বইয়ে নাই পয়সা, দেখলাম যে বাসা আমাদের বইটা একবার দিল, তার জন্য দেখি কোনোভাবে যেহেতু বইয়ের পয়সা প্রাইমারি রেশিও এটা, সেকেন্ডারি রেশিও এটা, তো 100% এটা 11 আসতে হবে। যদি 11 না আসে বলবো তো কোনোভাবেই তো কোথাও তো কোনো বইয়ে নাই, তাই তো মানে চ্যাটজিপিটিতে মারি আইয়ে না কত বুঝছেন? তাহলে চিন্তা করলাম তাহলে কি করা যায়। অ্যাকচুয়ালি একটা জিনিস কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে এই কারেন্টটা মানে সবসময় কি হবে, এটা যেহেতু ডেল্টা সংযোগ, তাহলে এটা লাইন কারেন্ট কোনটা? 5√3। হ্যাঁ, 5। 5√3। তাহলে অবশ্যই এই যে সিটি যেটা হবে, এই সিটির সেকেন্ডারি কারেন্টের মানটা কত হবে? 5√3 হবে। কথা কি বোঝা গেছে না? যায় না? জি। যদি না হয় তাহলে ভুল আছে। আগে আমাকে ওই সিটি রেশিওটাকে ব্যালেন্স করে নিতে হবে। কোনটা ব্যালেন্স করবেন, প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। তাহলে এখন যদি এটাকে যদি 5√3 বাড়াইতে চান তাহলে ওভার গুণ করতে হবে। √3 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। যখন আপনি √3 দ্বারা গুণ করবেন তখন দেখেন এটা 900 হয়ে যাবে। 900 হবে না, সামথিং কাছাকাছি বা একটু কম বেশ থাকবে। দেখেন তো 520 × √3 দিলে কত হয়? 900 হবে। মানে একটু, কারণ আমরা তো অ্যাপ্রক্সিমেট মানে ধরে নিচ্ছি, ঠিক না? আপনাকে কিন্তু এটা মানে স্ট্যান্ডার্ড একটা মানে লিগ্যাল ভ্যালু দিবে। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? জি। তাই এটা কিন্তু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসেন মানে এইটা নিয়ে আমরা বইয়ের থেকে একটা হুবহু ম্যাপ করি। শুরু করলাম, ঠিক আছে? এইটা হচ্ছে সবচেয়ে কঠিন, ঠিক আছে? এটা মানে কঠিন এবং এটা কেউ করাবে না, যার জন্য আমি এটা করাইতেছি, এবং অনেক কনফিউশন মেথড সবগুলা, ঠিক আছে? এখন আসে মানে সেম কোয়েশ্চেনে রাখবো, ফিগারটা আমরা মুছবো না, জাস্ট খালি মানগুলো বই থেকে নেব। পজ করে রাখো, পারবেন, বুঝতে পারবেন, না বুঝলে একটু কঠিন আছে। এই দেখেন এখন এই যে ট্রান্সফরমারটা দেওয়া আছে, সেই ট্রান্সফরমারটা কি দেওয়া আছে? স্টার এবং ডেল্টা। সংযোগটা কিসে দেওয়া আছে বলেন? স্টার। আর সেকেন্ডারি সাইডে কি আছে? ডেল্টা। ঠিক আছে? আমি কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড না, এটা হচ্ছে এই সাইডটাকে বলতেছে কত, মানে একবারে বলে দিচ্ছে 220 ভোল্ট। আমরা যেহেতু স্টার সাইডে কত আছে? 220 ভোল্ট, 220। আর এই সাইডটাতে কত আছে বলেন? 11,000 ডেল্টা। বুঝা গেছে তো নাকি? এবং সিটি রেশিওটা কোন সাইডে দেওয়া আছে? মানে 220 ভোল্ট সাইডে, কিন্তু ঠিক আছে? নট প্রাইমারি সাইড আবার বলবেন না কিন্তু, ঠিক আছে? লো সাইডে বা হাই সাইডে বলবেন না, একবার উল্লেখ করে দিচ্ছে কিন্তু 220 ভোল্ট সাইড বা লো সাইড। আমার কথা কি বলছে? প্রাইমারি এবং সেকেন্ডারি কথা বলবেন না এখন, ঠিক আছে? তাহলে এখন এই সাইডে কত দিছে? এই সিটি রেশিওটা কত? 220, মানে 600 ভাগ কত? 5। এখন এই সিটি রেশিওটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। একবার ইজি হয়ে গেছে, কিন্তু একবারে কোশ্চেন হয়ে রয়েছে, আমি দেখতেছি। দেখেন এই যে কারেন্টটা আছে,
এই কারেন্টটা এটার কি ফেজ কারেন্ট, ফেজ কারেন্ট, এই সংযোগটা কি এটা ডেল্টা ডেল্টা, তাহলে লাইন কারেন্ট কত বলেন √3 5√3 হয়ে গেছে। তাহলে এই কারেন্টটা আর এটা যেহেতু স্টার, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, ঠিক আছে? জি। তাহলে আমরা মানে চিন্তা করার কোনো উপায় নেই। এখন আরেকটা অপশন কি আছে, এই কারেন্টটা কি বলেন লাইন কারেন্ট 220 ভোল্ট সাইডের লাইন কারেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি √3, এটা কিসের কারণে পাওয়ারের মানে ট্রান্সফরমারের পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে? √3 HB BSB ইনটু কত IHB ISB, ঠিক আছে, ইকুয়াল √3 BLB ইনটু কত ILB, কি বলেন এটা না? জি তাহলে দেখেন √3 তো আছেই, জি। ইনটু BSB কত দেওয়া আছে 220, কত দেওয়া আছে 220। আমার কিন্তু স্টার এবং ডেল্টা দিয়ে এখন কোনো কাজ নাই ভাই HB তো 1100 ওকে, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, সবই আসবে। তাহলে এস কিতে করা নিতে পারেন কত 11,000 11,000 হুম ইনটু ISB কত আছে 11,000 ISB কিন্তু নাই, ISB নাই, তাহলে হাই ভোল্টেজ সাইডে নাই, এটা এমন থাক, সমস্যা নাই, নো প্রবলেম, ইকুয়াল টু √3। বলেন এটা কত আছে 220 ইনটু কত ILB এর মান কত বলেন 600। লো ভোল্টেজ সাইডে যেহেতু লো ভোল্টেজ সাইডে আছে সেটা যে কোনো সাইডে হইতে পারে, এই দিক দিয়ে হইতে পারে, এই দিক দিয়ে হইতে পারে, আমরা জাস্ট হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ দেখার সুবিধা এটা। জি ভাই হাই ভোল্টেজে কারেন্টটা বুঝলাম, হ্যাঁ এই যে হাই ভোল্টেজ এটা তো বের হবে, এটা লাগে। এইটা আমার লাগবে, কারণ এই সাইডে সিটি রেশিওটা আমাকে বের করতে হচ্ছে, এক মানে ও 11,000 11,000 সাইডে সিটি রেশিও, তাহলে হাই সাইডে সিটি রেশিওটা, তাহলে এই কারেন্টটা আমরা জানি না, ঠিক আছে? এই কারেন্টটা কি জানি জানি না, তাহলে এটা আমাদের বের করতে। তাহলে এখান থেকে দেখেন এটা ISB সমান কত আসে, দেখেন তো কত আসে, √3 চলে গেছে 200, কত আসছে ওকে, তাহলে 12 এম্পিয়ার। তাহলে বলেন তাহলে সিটি রেশিও কত, এই সিটি রেশিও কত 11,000 ভোল্টেজ সাইডে সিটি রেশিও, সাইডে সিটি রেশিও সিটি 12 রেশিও, তাহলে বলেন এই কারেন্টটা কত 12 বাই মানে প্রাইমারি কারেন্টটাই হচ্ছে কি লাইন কারেন্ট, লাইন কারেন্ট তাহলে 12 বাই 5 ভাগ কত 5 into 12 ইনটু কত হবে বলেন সেকেন্ডারি ফেজ কারেন্ট, সিটি সেকেন্ডারি ফেজ কারেন্ট, তাহলে ফেজ কারেন্ট কোনটা এই কারেন্টটা, যেহেতু এটা মানে সংযোগটা কি স্টার লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান, তাহলে কত লেখা যাবে 5 into √3 5√3। কথা কি বুঝতে পারছেন না বলেন? জি। এখন ওরা কি করছে, এটাকে 1 রাখছে, কি রাখছে 1 1 রাখছে, তো 1 রাখলে ওই আনসারটা আসে 1.386, দেখেন তো কত আসে, ইষ্ট কত 1 একই কথা। অথবা এটা রাখতে পারেন, অথবা আপনারা এটা মানে 12 দ্বারা মানে ভাগ করে দেন, মানে 12 ভাগ কত √3, 1.38 ওরা কত 5√3 ওরা মানে বইয়েরটা রাখছে আর কি, এই যে বই 1.3 1.385 এটা আনসার আছে। একই জিনিস আমরা হয় 1 রাখবেন না হয় কি রাখবেন 5 রাখবেন। এখন যদি আপনাকে এই কোশ্চেনটা করে ভালো করে বোঝার চেষ্টা করেন, এখন আমি উল্টায় দিলাম এই কোশ্চেনটা, এটা কিন্তু আনসার হয়ে গেছে, এটা কিন্তু অনেক বাংলা টাংলা লিখতে হয়, এতে কিচ্ছু লেখা লাগবে না, আপনি যদি বুঝেন মেন হচ্ছে আমার সিটি রেশিওটা বের করা, এইটা লিখলে পরে অনেক বুঝবে। এর একটা কথা লিখতে পারেন, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? লিখলে লিখতে পারেন, অথবা ট্রান্সফরমারের ক্ষেত্রে লিখতে পারেন, ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি এটা সমান সেকেন্ডারি, ঠিক আছে? অত হাই ভোল্টেজ সমান কি লো ভোল্টেজ, কথা ক্লিয়ার? এখন যদি আপনাকে সিটি রেশিও এটা দেয়, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এইটা সিটি রেশিও দেওয়া আছে, এটা আবার এইটা সিটি রেশিও দেওয়া আছে কোনটা, এইটা 1.385 ইস্টু কত, ওইটা দিলে বুঝা যাবে তাড়াতাড়ি, বুঝলেন না কথা? জিনিসটা এরকম না। এখন এইটার থেকে যে কোনো একটা উৎস, হয় এটা উচ্চ থাকবে না হয় এটা, আমার কথা কি ক্লিয়ার? আমি যে কোনো উচ্চ রাখতে পারি, ধরলাম আমি এটা উচ্চ আছে, তাহলে এটা আমাকে বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে একটা লো ভোল্টেজ সাইড নাকি জি এইচ সরি, তাহলে BLB, অথবা আপনাকে মানে এটা তো ফিগার দিবে না, আমি তো ফিগার দিয়ে সরাসরি মানে লিখতেছি, ফিগার থাকবে না, আপনি কিন্তু ফিগার পরীক্ষাতে অঙ্কন করা ম্যান্ডেটরি না, কিন্তু অঙ্কন করলে আপনার জন্য ভালো, বুঝে যাবেন তাড়াতাড়ি মানে, এবং কেউ কনফিউশনে পড়বেন না। আমার কথা কি বুঝছেন? 2-3 বার প্র্যাকটিস করলে 1 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে একটা ফিগার ড্র করতে, কথা কি ক্লিয়ার? এখন একটা জিনিস গেল, তাহলে এটা চাইছে, আপনাকে এটাও চাইতে পারে, তাহলে আমরা ফর্মুলা কিন্তু এটা জানি, এখন তো আর মান নাই, মানে এখন তো আর এগুলোর মান নাই, ঠিক আছে? এগুলো তো মান থাকবে না, তাই না?
এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা তো জানি কি প্রথমটাই হচ্ছে কি ট্রান্সফরমারের লাইন কারেন্ট, এটা কি বলেন হ্যাঁ 600 সিটি লাইন যেহেতু সিটি লাইন কারেন্টটাই হচ্ছে কি ট্রান্সফরমার হয় এটা না হয় এটা, তাহলে এটা যদি আমরা হাই সাইড ধরি তাহলে এইটা কত হয়, এই কারেন্টটা কত হয় 1.38, হাই সাইড যদি হয় তো 1.385 কি বলেন আমাদের আগের লজিকে যদি চিন্তা করি, আর এই কারেন্টটা কত হয় 600, তাহলে কি এখন আমি করে দেখেন তো এই 220 কি আসে কিনা? আসবে না, আসবে না। কেন আসবে না? কারণ কারণ হচ্ছে প্রথম যে কন্ডিশনটা আমাকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে সিটি সেকেন্ডারি কারেন্টকে ব্যালেন্স করতে হবে। তাহলে সেটাকে যদি ব্যালেন্স করতে চাই একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এইটা যেহেতু আছে 5, জি হয় এই দিক থেকে ব্যালেন্স করতে হবে না হয় এই দিক থেকে ব্যালেন্স করতে হবে। কথা বুঝেন নাই মনে হয়? জি মনে হয় এই দিক থেকে ব্যালেন্স করেন না হয় কি করতে হবে এই দিক থেকে ব্যালেন্স করতে হবে। তাহলে এটা যদি আপনি 1 রাখতে চান তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনি দুইভাবে করে দেখবেন যে একই আনসার আসবে। মনে করেন আমি এটা 1 রাখবো, অর্থাৎ এই রেশিওটাকে আমি এইটাই রাখবো 1.385, তাহলে এই অনুযায়ী এই দিকটা চেঞ্জ হবে। হ্যাঁ অথবা এইটা যদি রাখি তাহলে এই অনুযায়ী এই সিটি রেশিওটা চেঞ্জ হবে। তাহলে মনে করেন এটা যদি 1 রাখি আমি, তাহলে এই 1 কারেন্টটাই কি এই দিক দিয়ে আসবে না? জি কি বলেন আসবে কিনা? তো এই কারেন্টটা যখন আসবে তখন এইটার ফেজের দিকে যাবে না, আমার তো ফেজের দরকার, তাহলে এটা কত নিতে হবে 1/√3 1/√3। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? তাহলে এই সিটি রেশিওটা এখন কি পরিবর্তন হয়ে গেছে কিনা? তাহলে পরিবর্তন হয়ে কি হবে 600 ভালো করে দেখেন, পরিবর্তন হইয়া এটা যদি আমি মানে কথা গেছে 600 ইস্টু কত মানে 5 আছে না? 5 আছে কিনা? তাহলে এটার সাথে কত হয়ে যাবে 1/√3। কথা কি বুঝতে পারছেন না পারেন না? তাহলে দেখেন তো 1/√3 করলে এটা কত হয় 5 বা কত 1/√3। আচ্ছা যে কোনো একটা ভ্যালু আসবে 2.886 আচ্ছা যে কোনো একটা ভ্যালু কি আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে একটু কম মানে আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা যদি মনে করেন এখন তাহলে এটার সাথে এটার ব্যালেন্স আছে, আচ্ছা দেখেন তো কত আসে 2.88 আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি আমার এই সাইডে আমরা কি রাখবো 1 রাখবো, কি রাখবো 1/√3 রাখবো। 1 না কি রাখতে হবে 1/√3, কারণ এটা কত আছে 1, তাহলে এই সাইডে 100% আমার 1/√3 রাখতে হবে। তাহলে না 5 আছে না? তাহলে 5 দ্বারা ভাগ করে দেন, তাহলে কত হবে 600 রে 5 দ্বারা ভাগ করলে কত হয় 120 ইস্টু কত হবে 1/√3। কথা কি ক্লিয়ার? জি অবশ্যই এই কারেন্টটা তাহলে একটা জিনিসের মধ্যে একটা ফ্যাক্টরে উপনীত হইতে পারছেন, বুঝলেন না? কারণ এটা তো 1 রাখতে হবে না, 1 না এই 1 এর তো 1/√3। তাহলে আর যদি এখন যদি এটাকে চেঞ্জ করেন, এটাকে যদি চেঞ্জ করেন তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে 5 তাহলে এটা তো 5, হ্যাঁ তাহলে এটা কত হয়ে যাবে 5/√3 হয়ে যাবে। তাহলে এটা যদি 5/√3 হয়ে যায় তাহলে এসিটি রেশিওটা কত হবে 1.385 ইসটু কত হবে এটা 5/√3। কি বলেন? তাহলে 5/√3 দ্বারা এটা তো এই দিক দিয়ে গুণ হবে, এই দিক দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। মানে এটা যদি আমি 5/√3 নিই তাহলে এর তো আগে থেকে 1 আছে, তাহলে 1 তো লেখা লাগে না, তাহলে এর কি বেশি লিখছি না এটা, তাহলে এটা কি করতে হবে দিক দিয়ে গুণ করে দিতে হবে এর সাথে। কি বলেন? তাহলে 5/√3 একই কথা কিনা, কাটাকাটি করলে তো চলে যাবে, অনেক থাকে কিনা 5/√3 হবে না 5/√3 হবে। আপনার যে এটা 5 থাকে তাহলে লাইন কারেন্ট হইতে চাইলে এটা কি হবে বলেন তো ঠিক আছে 5/√3 হবে না? কারণ এটা তো 1, মানে এই জিনিসটাকে আমরা মানে কনস্ট্যান্ট রাখবো, অনুপাতের দুই দিকে একুরেসি গুণও করা যায় ভাগও করা যায় সবকিছু করা যায়। তাহলে বলেন তো এটা কত আসে 5/√3 দ্বারা 1.38 গুণ করলে কত আসে 600 আসবে। দেখেন কত আসে 12 আসবে। ও আচ্ছা 12 তাহলে 12 ইস্টু কত হবে 5/√3 এইটা যখনই আপনি ব্যালেন্স করতে পারবেন তখনই এই কারেন্টটা সমান কি লিখতে পারবেন এইটা, মানে যদি এটা মানে লো সাইড হয় তাহলে এইটা, আর যদি হাই সাইড হয় তাহলে কত লিখতে পারবেন 600। আমার কথা কি বোঝা গেছে না জানি? এটা হাই সাইড লো সাইড প্রাইমারি সেকেন্ডারি যে কোনো একটাতে থাকবে। তাহলে মেইন টার্গেটটা কি? তাহলে একটা জিনিস খেয়াল করেন, সিটি রেশিও যখন আমি এইটা রাখি দেখেন এইটা যখন রাখি তখন আমি এই দিক দিয়ে এইটা লিখতে পারি, এই কি এটাকে বলা হয় ব্যালেন্স।
আবার এইদিকে যখন এটা। 6/5 রাখি তখন তখন এইদিকে আমি এটা লিখতে এটা পারি। একটু বুঝা গেছে জি না যায় না গেছে। এই কোশ্চেনটা ঘুরায় আসে এবার আপনি প্রমাণ করে দেখেন আমরা একবার এইটাতে করে দেখি যে একই আনসার আসে কিনা প্রমাণটা করে দেখি তাহলে আমি বসাই √3 তাহলে √3 আর এটা কত 11,000 11,000 যেহেতু 11,000 সাইড কোনটা High voltage side। তাহলে এটা কত লিখলাম 1.385 ইকুয়াল √3 তাহলে BLB এটা কত লিখতে হবে এখন সরাসরি লেখা যাবে না। কত লিখতে হবে বলেন 120 120 তাহলে 1 নিয়ে কাজ করছি হ্যাঁ হ্যাঁ, 120 তাহলে এটা কত হবে 120 তাহলে দেখেন এখন এই BLB দেখেন তো 220 আসে কিনা যদি না আসে তাহলে বলেছি √3 চলে গেছে এটা গুণ করে 120 দ্বারা যোগ করে দেন ভাগ করে 126 ভালো করে করেন 120 লিখছেন না হ্যাঁ 120 এটা তো 12.70 আসে হ্যাঁ 126 আছে 11,000 দাম এই কি উল্টা পাল্টা করে বুঝলাম না আর কত আসছে 126.95 হ্যাঁ 126.95 আচ্ছা ওকে সমস্যা নাই √3 ইনটু 11,000 √3 ইনটু 11,000 এটা দেন হচ্ছে 12 ঠিক আছে এটা কত হবে √3 ইনটু BLB ইজ টু আর এটা কত দিতে হবে তখন 600 220 হ্যাঁ 220 আগেরটাতে আসার কথা কি 1/3 হবে না 600 120 আবার 1/3 হ্যাঁ আগেরটাতে তো হওয়ার কথা আচ্ছা সমস্যা নেই সেভ করে নেবে এটা হয় 69.2 আবার 3 লিখলাম বুঝলেন না এটা হ্যাঁ বুঝলেন নাই একবার সিম্পল একটা জিনিস দেখছেন মানে বইটা বুঝাইছেন খেয়াল করে দেখেন এই রেশিওটা কত দেওয়া আছে 600:5 5 তাহলে এটাকে যদি আমি 5 সরায় দিই তাহলে কত হয় দেখেন তো 120 into 1 কিনা 120 কত 1 কিনা ও আচ্ছা 120 না জি। তাহলে আমাকে এটা তো মানে ফ্রিজে যাইতে হবে ফ্রিজে যাইতে হলে √3 এটা কি 1/√3 হয় না তাহলে উভয় পক্ষে আপনি √3 দ্বারা গুণ করে দেন 1/√3 দ্বারা ভাগ করে তাহলে কত হয় 120 ভাগ কত √3 ইকুয়াল টু কত 1 ভাগ কত √3 একই তো একই রাশি কি যোগ বিয়োগ করলে করা যায় কিনা বুঝেন না এখন জি তাহলে এটা করলে কত হয় এটা 69 পয়েন্ট কত 3 আর এটা কত 1/√3 থেকে ব্যালেন্স হইছে তাহলে এই রেশিও যদি রাখেন তাহলে এই দিক দিয়ে রেশিও কত হবে এটা হবে বুঝেন না কথা 120 হবে না আমরা ভুলটা মানে এত মারাত্মক ভুল 120 তো হবে না এই যখন আমরা এই যে 5/√3 করছি এই √3 কি অতিরিক্ত আসছে না অতিরিক্ত আছে তো অতিরিক্ত আসে এটা কি 5/√3 দ্বারা এটা কি করতে হবে ভাগ করতে হবে গুণ অথবা ভাগ করতে হবে বুঝলেন না ভাই 220 ঠিক আছে এখন দেখেন মানে কোন সূত্র বসান 220 তাহলে তো আপনার লজিকে মানে এটা না 69.38 এটা যদি না হয় তাহলে আমাদের লজিকের তো ভুল এটা ভিডিও করতে মাত্র এটা বাকি ছিল